ক্ষমা করো কিন্তু অন্তরের সহিত, ভিতর গরম রেখে অপারগতাবশত ক্ষমাশীল হতে যেও না। বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে যেও না, অন্তরের সহিত পরমপিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয় যেন পরমপিতা ওই শাস্তি উভয়ের ভিতর তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। যদি পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। দান করো, কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও। যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও, প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাঞ্চাকারীকে ফিরিও না, অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য করতেও আলস্য, সেই অধম। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে তার জন্য রাজি থাকো, বিরক্ত বা অধীর হও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুইটি অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো। বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নাই। ধনী হও, ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না। প্রেম করো কিন্তু আসক্ত হও না। খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো, তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও,
ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হয়, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই, ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমনতর বিশ্বাস, কর্মও তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। যা চাও তাই হবে। বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। যার বিশ্বাস যত কম, সে তত আনডেভেলপড, কাঁচা। বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও, তবে তুমি কলের, গানের, রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয়। যার পাকা বিশ্বাস নেই, তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই, সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো, তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এ ভাবের অনুসরণে মানুষ হীনবিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী, সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে, তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে?
সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণপোকার মতো মনকে আক্রমণ করে। শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহে নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞানপ্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয় যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতি রাজত্ব। বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাসরূপ আগাছার সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃতবৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে। সন্দেহে নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সোহংই বলো আর ব্রহ্মস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতরভাবে আসবে, এবং জ্ঞানও তদনুযায়ী। আগে নিরঙ্কার হতে চেষ্টা করো, পরে সো অহং বলো, নচেত সো অহং তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎচিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। সংকীর্ণতায় নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। প্রেম ভক্তিরই ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। ভক্তিবিহীন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমন মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই। ক্লীবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায়, তা হতে সাবধান হও। একটু কাঁদলেই বা নৃত্যগীতাদিতে উত্তেজিত হয়ে লম্পঝম্পাতি করলেই যে ভক্তি হলো, তা নয়কো। সাময়িক ভাবনমত্তাদি ভক্তের লক্ষণ নয়কো। ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন, বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন এবং উদারতা চিহ্ন কিছু না কিছু থাকবেই, নতুবা ভক্তি আসে নাই। বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি থাকতে পারে না। দুর্বল ভাবন্মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখায়, দুর্বল ভাবন্মত্ততা অনেক সময় ভক্তির মতো দেখা যায়। সেখানে নিষ্ঠা নাই, আর ভক্তির চরিত্রগত লক্ষণও নাই। যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত, আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাবপ্রবণ গাঢ় অহংযুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত। অশ্রু পুলক স্বেদ কম্পন হলেই যে সেখানে ভক্তি এসেছে তা নয়কো। ভক্তির ওইগুলির সঙ্গে তার স্বধর্ম চরিত্রগত লক্ষণ থাকবেই থাকবে। অশ্রু পুলক স্বেদ কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ, তা অনেক রকম হতে পারে।
ভক্তির চরিত্রগত লক্ষণের সঙ্গে যদি ওই ভাবের লক্ষণগুলি প্রকাশ পায় তবেই তা সাত্ত্বিক ভাবের লক্ষণ। জাল ভক্তি মোটা অহংকারযুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা অহংকারযুক্ত। জাল ভক্তিযুক্ত মানুষ উপদেশ নিতে পারে না, উপদেষ্টারূপে উপদেশ দিতেই পারে। তাই কেউ উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, বিরক্তির লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেষ্টার আসন নিতে একেবারেই গররাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে বেরোয়। অবিশ্বাসী ও বহুনৈষ্ঠিক্যের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে। আসক্তিতে স্বার্থ আত্মতুষ্টি, আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তির নেশা স্বার্থে অহংয়ে। আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জানাকেই বেদ বলে, আর বেদ অখণ্ড। যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তু স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতায় দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে, আর আনন্দ পাবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে, তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে, আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। আর রোগ, শোক, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে, ইহা নিশ্চয়। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতায় দুঃখ। সন্দেহ থেকেই অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। আলস্য থেকেই মূঢ়তা আসে, আর মূঢ়তায় অজ্ঞানতা। বাধাপ্রাপ্ত কামে ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। স্বার্থবুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায় লোভ, আর এই লোভী আসক্তি। যে নির্লোভ সে অনাসক্ত। সরল সাধুতার মতো আর চাতুরতা নেই। যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সরল সাধুতাই চরম কৌশল। বিনয়ের মতো সম্মান আর কিছু নেই, বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছু নেই। প্রেমের মতো আকর্ষণীয় বা আর কে? বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই, জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? চলো, এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না,
তাহলে আর যাওয়া হবে না। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা, নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, 10-এর পায়ে মাথা বিক্রি করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ও সব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। নির্ভর করো আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও। লক্ষ্য রেখো তোমা হতে তোমার নিজের ও অন্যের কোনরূপ অমঙ্গল না আসে। দেখবে সৌভাগ্যলক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে। কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই 3টি বীরত্বের লক্ষণ। নাম যশ আত্মোন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে। আবার কেউ শয়তান, বদমাইশ, কেউ ব্যবসাদার ইত্যাদিও বলছে। সাবধান, তুমি এদের কারো দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত। নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছা তাই হোক। নাম যশ ইত্যাদির আশায় তোমার মন ভক্তের আচরণ করে। নাম যশ ইত্যাদি আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে মেরে বের করে দাও, তবেই মঙ্গল, নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয় ভণ্ড হয়ে পড়বে, আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না। যদি ওরূপ ইচ্ছা থেকে থাকে তবে এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি দেবেন নিশ্চয়, এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো, আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সব্বাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সব্বাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কায়মনোবাক্যে তা ফুটে বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকার ঢেকে রাখতে পারে? সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? তোমার ভিতরে যদি সত্য না থাকে, তবে হাজার বলো, হাজার ভান করো, হাজার কায়দায় দেখাও, তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে, তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সবসময় নিজেকেই নিয়ে ব্যস্ত, আর নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায়, যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরুচ্ছে, যার প্রেমে অহংকার, কথায় অহংকার, দীনতায় অহংকার, বিশ্বাসে, জ্ঞানে, ভক্তিতে, নির্ভরতায় অহংকার, সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয় যেন সে ভণ্ড।
তার কাছ থেকে বহুদূরে সরে যাও, শুনো না তার কথা, কিছুতেই তার হৃদয়ে সত্য নেই। মনে সত্য না থাকলে ভাব কি করে আসবে? প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায়। সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলেও মুখে আনে না, আর শরীর দ্বারা সত্যের আচরণ করে, মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাব অনুযায়ী সত্যের বিষয় বলে। যেখানে দেখবে কেউ বিশ্বাসের গর্বের সহিত সত্যের বিষয় বলছে, দয়ার কথা বলতে বলতে আনন্দে এবং দীনতায় অধীর হয়ে পড়েছে, প্রেমের সহিত আবেগ ভরে সবাইকে ডাকছে, আলিঙ্গন করছে, আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তা স্বীকার করছে না, বরং দীন এবং ম্লান হয়ে বুক ভাঙা মতো হয়ে পড়ছে, খুবই ঠিক, তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে, আর তা সাধারণ চরিত্রেও দেখতে পাবে সত্য ফুটে বেরুচ্ছে। তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও, দেখবে কত ফড়িং, কত পোকা, কত জানোয়ার, কত মানুষ তোমাকে কেমন করে ঘিরে ধরেছে। যে সৎকেই চিন্তা করে, সৎকেই যাজন করে, সে সত্যেরই ভক্ত, সেই প্রকৃত প্রচারক। আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না, আর ভক্তি না হলে অনুভূতি বা কী হবে, জ্ঞানী বা কী হবে, আর সেই প্রচারী বা কী করবে কি? প্রকৃত সত্য প্রচারকের অহংকার তার আদর্শে, আর ভণ্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে। যা মঙ্গল বলে জানবে, যা সত্য বলে জানবে, মানুষকে বলবার জন্য বুক ফাটো ফাটো হয়ে উঠবে। মানুষ তোমাকে যাই বলুক না কেন, মনে কিছুই হবে না, আর মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে, তবেই তাকে প্রচার বলি। ঠিক ঠিক বিশ্বাস, নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না। যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয় বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তারই অর্থা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয় ভাব আপনিই উথলে উঠবে, আর সেইভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ মানে অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরমপিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা ও উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, কিন্তু যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হামভরাই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপাতে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে,
সেবা নিতে মন মোটেই রাজি নয় কো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে। তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আরও বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তা আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাসক সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হয়ে পড়ো না। ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎ স্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ, তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, কাল আবার বুঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না। কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছে বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হবার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইত্রাম আর কি আছে, যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহংকার কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে।
প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচারক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে। তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা থেকে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি, তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়। তা তুমি যতদিন এমনতর থাকো, তাই এখনও সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি। প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়, মানুষকে মূঢ় করে না। চিরদিন অতৃপ্তি একবারে স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ বাধায় ক্ষীণ, কামের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা, বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মূঢ় করিয়া তোলে। ভোগেই তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না, পরিবর্তনীয়। গরীয়ান হও, কিন্তু গর্বিত হও না। যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃত ও সুন্দর দেখো। একারণোক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগ্নী। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার কথা চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। আবার পড়ছি, দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দোষ দেখে দুষ্ট হও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুলো না। তাকে দাও, চেও না, পেলে আনন্দিত হও। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহর ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। যার উপর তোমার ভাবা, করা ও বোধ যতখানি ও যেমনতর, তার উপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হও না। করার আগে দুঃখ করা বা না পাওয়াকেই ডেকে আনে। পেতে হলেই তা যাই হোক শুনতে হবে তা কি করে পাওয়া যায়, আর ঠিক ঠিক তা করতে হবে। না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে। নিশ্চয় যেন করাই পাওয়ার জননী। করাটা যখন চাওয়াকে অনুসরণ করে, তার কৃতার্থতা তখনই সম্মুখে দাঁড়ায়। মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হয়, আর তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়।
যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে, তাই ব্রহ্ম। জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা। যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময়মা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য, দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু। যার মন সৎ বা একাসক্তিতে পূর্ণ, তিনি সৎ বা সতী। আদর্শে মন সম্যক প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস। কোনো বিষয়ে মন সম্যকভাবে লেগে থাকার নাম সমাধি। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানেই কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া। তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্ত অনুভব করতে পারবে। কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখী আসক্তির নামই যোগ। কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং মানে সেলফ। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। বস্তু বিষয়ক সম্যক দর্শন দ্বারা তন্মননে মনের নিবৃত্তি যাদের হয়েছে তারাই ঋষি। মনের সর্বপ্রকার গ্রন্থির সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হওয়াই মুক্তি। যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই প্রকৃত বিচার। কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণী যুক্তি। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাই অনুতাপ। যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ। যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য। যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে তাই সত্য বা রিয়েল। যা ধারণা করতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম। যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি শান্তি শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ এখানেই শেষ হলো। সবাইকে আমার আনন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তমম।